সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 160 নম্বর ভিডিও ক্লিপে জানব যে বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, এটা যদি কেউ এর কারণ হিসেবে উল্লেখ করে যে অমক তারার কারণে অথবা এই প্রাকৃতিক এই কারণে বৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা থেকে সম্পর্ক যদি না দেয়, এরকম ধরনের কথা বলা নিষেধ। বৃষ্টির যিনি মালিক, যিনি পাঠিয়েছেন, তার দিকে সম্পর্ক না দিয়ে কোনো মাখলুক সৃষ্টি জগতের সম্পর্ক দেওয়া, যে তারা অথবা এই চন্দ্র ইত্যাদির সম্পর্ক দেওয়া নিষিদ্ধ। এবং এটা যদি বিশ্বাস করে ওই চাঁদ বা তারার এর প্রভাব রয়েছে বৃষ্টির ক্ষেত্রে, সেখান থেকে সেটাই মূল কারণ, এমন বিশ্বাস করে সে বেঈমান এবং কুফরি হবে, কোনো সন্দেহ নেই। এমন বিশ্বাসকে বলে এটা কুফরি হবে, সে কাফের হয়ে যাবে। এটাই হাদিসের ভাষ্য। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর যদি কেউ এটাকে আবহাওয়ার ভাষ্য মনে করে, যে আলামত দেখে বলা, এবং শেখ বিন বাজ রহমান বলছেন যদি কেউ মৌসুমের দিকে সম্পর্ক দেয়, যে অমুক মৌসুমে শীতকালে বা গ্রীষ্মকালে বৃষ্টি হয়েছে, তো মৌসুমে ওই মৌসুমটা উল্লেখ করা হচ্ছে, কারণটা উল্লেখ করা হচ্ছে না। কারণটা সৃষ্টিকর্তা, এবং সুন্নাহ হলো সৃষ্টিতে বলবে যে আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে, এটাই বলবে। এটাই হলো মোমেনদের ইমানের আলামত, মোমেনদের আমল, এটাই সুন্নাহ তরিকা। বাকি যদি কেউ এটা না বলে, যদি বলে যে অমুক তারা উদিত হয়েছে এই জন্য বৃষ্টি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমাদের কোনো অমুক মাজারে ওরস তাই বৃষ্টি হচ্ছে, যেমন চিটাং অনেক ক্ষেত্রে অনেক মাজার দিকে সম্পর্ক দিয়ে বৃষ্টির সময় বলা অমুক, হ্যাঁ, যে অমুক আউলিয়ার মাজারে ওরস হচ্ছে এই জন্য বৃষ্টি হচ্ছে, আউযুবিল্লাহ, ওর কারণে, বাবার কারণে। এটা সরাসরি শিরক, কোনো সন্দেহ নেই। এমনটি বললে মানুষ কাফের হয়ে যাবে। এটি হাদিসের ভাষ্য। হাদিসটা শুনি, রাবি সাহাবি, প্রসিদ্ধ সাহাবি যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিকালে ফজরের সালাত আদায় করে এবং রাত্রে বৃষ্টি হয়েছিল, তার আগের রাত্রে বৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মানুষের দিকে ফিরে বসলেন, এভাবে ফিরে বললেন যে তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন? সাহাবা কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা কি বলছেন? হাদিসে কুদসি, আল্লাহ তাআলা কি বলছে সেটা বললেন, যে আল্লাহ তাআলা বলেন যে আমার কোন বান্দা ঈমানদার হয়ে আমার সাথে ঈমান রেখে সকাল করেছে, এবং কিছু বান্দা কাফের হয়েছে, কিছু বান্দা সকাল করেছে কাফের হয়ে। যে ব্যক্তি একথা বলেছে যে আল্লাহ তাআলার ফজল এবং মেহেরবানিতে বৃষ্টি হয়েছে, আমাদেরকে বৃষ্টি দান করা হয়েছে, আল্লাহ তাআলার ফজল এবং মেহেরবানিতে আমাদের কাছে বৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলার ফজল এবং রহমতে, সে ব্যক্তি মুমিন, অর্থাৎ আমার পরে ঈমান রেখেছে, এবং তারকাদেরকে অস্বীকার করছে। সে আমার প্রতি ঈমানদার, মুমিন, এবং তারকাদের কাফের, অর্থাৎ তারকাদেরকে অস্বীকার করেছে, যে তারকাদের কারণে বৃষ্টি হয়নি, বরং আল্লাহ তাআলার ফজল এবং মেহেরবানিতে, রহমতে বৃষ্টি হয়েছে। আর যে ব্যক্তি একথা বলল যে অমুক তারকারাজের কারণে যে বৃষ্টি হয়েছে, সে ব্যক্তি কাফেরুম বি, অর্থাৎ আমার সঙ্গে কুফরি করলো, কাফের হয়ে গেল আমার ব্যাপার, আমাকে অস্বীকার করলো, এবং তারকারাজের প্রতি ঈমানদার হলো। এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন। তার মানে এটার ব্যাখ্যা আমি করেছি, যে তারকাদের বিশ্বাস করে তারকার কারণে বৃষ্টি হয়েছে, এরকম অমুক তারার কারণে বৃষ্টি হচ্ছে, অমুক মাখলুকের দিকে সম্পর্ক দিকে, অমুকের কারণে, অমুকের ওরসের কারণে, অমুকের অলির কারণে, অমুক নক্ষত্র বা চাঁদের কারণে, এই ধরনের বললে ওইটাকে আসল কারণ মনে করলে সে কাফের হয়ে যাবে। আর যদি মৌসুমের দিকে সম্পর্ক দিয়ে বলে যে অমুক মৌসুমে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত এবং মেহেরবানিতে বৃষ্টি হয়েছে, এরকমই, তো অমুক মৌসুমে শীতকালে বা গ্রীষ্মকালে এমন বললে এটা নিষেধাজ্ঞা রাখতে পারে না। এবং আবহাওয়ার আলামত দেখে, যে অমুক আলামত শুধুমাত্র বলা হচ্ছে, এই আলামতে বৃষ্টির সম্ভাবনা, এগুলো নিষেধাজ্ঞা রাখতে পারবে না যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তবে সুন্নাহ হলো মহানবীদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার ফজল মেহেরবানিতে, আল্লাহ তাআলার ফজলে এবং রহমতে বৃষ্টি হয়েছে, এমনটি বলতে হবে মুমিনদের। এটাই হলো শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।